আমার নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে এক মঞ্জার সেই যেতে পারে আবার দুমন হলে পড়বে ফাড়ে আবার দুমন হলে পড়বে ফাড়ে পরে পারবে না পারে যেতে গৌর চাঁদের বাজারে এক মঞ্জার A few moments later. I think তোমরা টাইটেলটা দেখে বুঝতে পারছো যে আজকের ভাই আমরা কোথায় যাচ্ছি। তো আগের বছর আমরা গেছিলাম মহিষাদল হ্রদ দেখতে, আর এবছর একটু প্রবলেমের জন্য মহিষাদল যাওয়া হয়নি। তো হঠাৎ আমি বাড়িতেই ছিলাম, আজকে কোনো প্ল্যানিংই ছিল না। তো দাদারা বললো যে চল একটু ঘুরে আসি, মানে আমাদের এখানে ভাদুরাতে খুব অনেক বড় রথ হয় বা ওখানে অনেক বড় মেলা হয়। তো সেখানটায় আজকে যাচ্ছি। তো অনেকেই আছে, চার পাঁচজন মিলে আমরা বাইক নিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি ওখানে রথ দেখতে, ঠিক আছে। তো চলো এখন আপাতত জাস্ট বেরিয়েছি, এখান থেকে আমরা যাবো টানা ফলতাতে, তো ওখান থেকে ভাদুরা, ঠিক আছে। তো চলো এখন আপাতত জাস্ট বেরাচ্ছি। আর এখানে জাস্ট ওয়েদারটা দেখো, পুরো মাঠের এখানে ইন্ট্রোটা শুট করবো বলে এই সাইডের দিকে এসছে, ওইখানটা সব দাদারা দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো চলো পুরো ব্লগটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। চলো এখন জাস্ট ওঠা যাক গাড়িতে, মানে অনেকটাই লেট হয়ে গেছে, 6টা বাজে। তো চলো এখন যাওয়া যাক ভাদুরাতে। আজ পেট্রোল পাম্পে, কারণ বাইকের না পেট্রোল দিলে বাইক চলবেই না এরকম। তো চলো আপাতত এখন যাই পেট্রোল পাম্পে, আর আগে তোমরা ছোট্ট একটা সিনেমাটিক দেখে নাও। আমরা এখন রথ দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আর এখন জাস্ট আকাশের ওয়েদারটা না ভাই সেই লেভেলের আছে। ওই দিকটাতে দেখো পুরো মানে সূর্য অস্ত যাচ্ছে, এটা কত সুন্দর লাগছে ওই সাইডেরটাতে। আর চলো আমরা এখন বাইক নিয়ে যাচ্ছি। আর চলো আপাতত এখন যাওয়া যাক। আমরা ভাই হেলমেট পরিনি, পুলিশ ধরলে পুরো একদম ফাঁস দিয়ে ছেড়ে দেবে। চলো আপাতত ফার্স্ট পেট্রোল পাম্পে যাচ্ছি। আর আমরা না এই ছোটবেলাতে এই মানে রথের দিনটাতে খুব আনন্দ করতাম, রথ করে এটা ওটা করে অনেক কিছু আনন্দ করতাম। তো তার ছোটবেলাটা ভাই সেই ছিল এরকম একটা রথের দিনটাতে বিশেষ করে। তো চলো আপাতত ফার্স্ট এখন যাই। আর এখানে হালকা মাইক চলছে, যেহেতু রথের ব্যাপার আছে। চলো এখন যাবো হচ্ছে পেট্রোল পাম্পে। সো গাইস মেনলি আমরা এখন এসেছি পেট্রোল পাম্পে, ওখানে পেট্রোল ভরছে। আর এখন ভাই এখন ফার্স্ট যাবো হয়তো ফলতাতে, কারণ ওইখানটাতে গিয়ে কিছু প্রমোশন আছে তুলবো। তো গাইস পেট্রোল পাম্পে এসে আমাদের হাফ টাকা সেন্স, মানে এরকম একটা। তো দেখি কোথায় কোথায় যাওয়া যাক। ফার্স্ট প্ল্যান আছে ভাদুরার এখানে রথটাতে দেখবো, আর ওই সাইডে ফলতা নদীর ধারে একটু যাবো। তো দেখি এখন আমাদের তো যেহেতু বাইক আছে বলা যায় না, হয়তো এখান থেকে তো বেলসিংও চলে যেতে পারি বা নৈনানে চলে যেতে পারি। এখন কোথায় কি যাবো কোনো ঠিক নেই, ঠিক আছে। অথচ আজকে মানে ভাই পুরো যেটুকু যাই করবো তোমরা বুঝতে পারো ব্লগে। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা একটু ফলো করে দিও। তো এখন যে রাস্তাটা দেখছো না, মানে এই রাস্তাটা রাত্রেবেলা এতটা পরিমাণে ভিড় থাকবে। যদি আমরা রাত পর্যন্ত থাকি তোমাদেরকে ক্লিপটা দেখাবো। এখান থেকে পুরো এই সাইড থেকে না পুরো হচ্ছে রাস্তা ভর্তি হয়ে থাকবে। আর এখন যেহেতু বিকাল না, এখন এই টাইমটাতে পুরো ফাঁকা আছে, আর না হলে এমন এই রাস্তাটা পুরো ভর্তি হয়ে থাকবে। ভাদুরাতে এখন থেকে অলরেডি ভিড় শুরু হয়ে গেছে, ঠিক আছে। এইগুলো দেখো মানে এখান থেকে পুরো হেঁটে হেঁটে যাচ্ছে। এইখানটাতে রাত্রেবেলা ভাই এত পরিমাণে ভিড় থাকবে না, অন্যরকম ভিড় থাকবে, আলাদা লেভেলের ভিড়। বিখ্যাত রথ, আর এখানে এতটা ফাঁকা দেখছো না, মানে এখানটা এতটা পরিমাণে ভিড় থাকবে সন্ধ্যার সময়, মানে এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এখন তবে 6টা বাজে, এখন থেকে শুরু হয়ে গেছে। টাইম হচ্ছে আমরা ভাদুরা রথ দেখলাম, কারণ এইখানটাতে এতটা ফাঁকা আছে না, রাত্রেবেলা এলে পা বলানো যাবে না এরকম একটা। আর এটা হচ্ছে ঠিক রথটার পিছনটা। আর ভাই ভাদুরা রথে প্রচন্ড ভিড় হয়। এখন বাজে 6টা, এখন অতটাও হালকা ভিড় আছে। আর এইসব জায়গাতে সব ছোট ছোট যত সব রথ থাকে না, এগুলো সব এখানটাতে আছে। মানে ভাদুরাতে এখন ফাঁকা ছিল বলে কিছু ওখানে ভিডিও ক্লিপ তুলে নিলাম। ফাইনালি এখন আমরা ফলতা মানে ফলতা নদীর ধারের দিকে। চলো এখন আপনাদের ফলতা দিয়ে ভাই এখন যদি 6টা বাজে ভাদুরা রথে এতটা পরিমাণে ভিড় না, মানে কি বলবো অনেকটাই ভিড়। তো রাত চলে তাহলে তোমরা বুঝতে পারছো কতটা ভিড় থাকবে। আর আমাদের এখানে বাড়ির কাছে ধরতে গেলে ভাদুরা রথে প্রচুর ভিড়, প্রচুর।
A few moments later. তো গাইস মেইনলি আমরা এখন আছি ফলতা নদীর ধারে। আর দেখো আজকের যে রথটা তোমরা দেখছো না, আর এরকম রথের দিন আমরা ছোটবেলাতে প্রচুর আনন্দ করতাম। মানে বাড়িতে বাবা রথ বানিয়ে দিত, তারপর সেই রথটা নিয়ে সারা পাড়াটা ঘুরতাম, সেই লাগতো সেই। তো দেখো আমরা এখন বড় হয়ে গেছি, দেখো সময়ের সাথে সাথে মানুষ যেমন চেঞ্জ হয়ে যায় এরকম একটা। তো আমরা এখন হচ্ছে রথ দেখতে বেরাচ্ছি, আগে তখন বাড়িতে রথ তৈরি করে আনন্দ করতাম এরকম। তখন ছোটবেলার ভাই মজাটাই সেই ছিল। তো চলো এখন আপাতত আছি নদীর ধারে। আর এখন মানে এই সাইডের দিকে আজকে যেহেতু রথ, ওই জন্য নদীর ধার পুরোটাই ফাঁকা। আর তো এখন হচ্ছে আপাতত আছে ওই সাইডে সবাই আছে, ওই দিকটাতে। ফলতা নদীর ধার থেকে আমরা এখন চলে যাচ্ছি ওই সাইডের দিকে, মানে ভাদুরার যেখানে রথ, তো সেই জায়গাটাতে যাচ্ছি। আর ওই সাইড থেকে ওরা বাইকটা নিয়ে ওপার দিয়ে চলে যাচ্ছে, আমরা এখন এই সাইড দিয়ে টুকতে উঠে যাচ্ছি। আজকে যেহেতু রথের বাজার না, পুরোটাই ফাঁকা নদীর ধার, আর এরকম সন্ধ্যার সময় অনেকটাই ভিড় থাকে নদীর ধারে। তো চলো এখন আমরা আপাতত চলে যাচ্ছি মেলার দিক। প্রথম ফার্স্ট গেছিলাম রথ দেখতে, তো রথ দেখে সবাই বললো যে চলো ফলতা থেকে ঘুরে আসা যাক। ফলতাতে এসে দেখলাম পুরো ফাঁকা, কেউ নেই। আর তো কয়েকটা দোকানপাট বসে আছে, তারপর মানে পুরোটাই ফাঁকা, কেউ নেই। কিন্তু রথের বাজার আজকে ভাই নদীর ধারে না এসে কী করবে, সবাই ওই রথ দেখতেই গেছে। তো চলো এখন আপাতত আমরাও চলে যাচ্ছি রথের মেলার ওখানটাতে, গিয়ে কিছু আনন্দ করবো, কিছু ভিডিও করবো, কিছু ফটো তুলবো, বেরিয়ে যাবো ওখান থেকে। চলো আপাতত এখন ফার্স্ট যাচ্ছি রথের মেলা থেকে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গা। Five minutes later. অনেকদিন পর দেখা হলো, কেমন আছো আগে বলো? আমি তো বেশ ভালোই আছি, তোমরা কেমন আছো? A few moments later. দেখো রথের মেলাতে এসেছি, জিলিপি কিনবো না এটা তো হয় না। আর এখন পুরো ফাঁকা হয়ে গেছে মেলা। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আর বাড়ি আসতে ভাবলাম যে বাড়ির জন্য একটু জিলিপি আর গজা নিয়ে যাওয়ার। ভাই রথের মেলাতে জিলিপি আর গজা মানে একটা আলাদা রকম অনুভূতি। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। তো চলো দেখো অন্য কোনো পরে নতুন ব্লগ ভিডিও নিয়ে।